আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা একটা ভিন্ন ধরনের টপিক, ভিন্ন ধরনের গল্প। এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে তুলে ধরতে চাই। বন্ধুরা, আমরা খুব গরিব মানুষ। আমাদের ছোট্ট একটা সংসার। বস্তি এলাকা ঢাকা শহরে আমরা ভাড়া থাকি। পাশে ছিল রেল লাইন, ওখানে একটা বস্তিতে আমরা ভাড়া থাকি। বুঝতে পারতেছেন বস্তির ভাড়াটা কীরকম। তাও মাটির ঘরে না, পাকার ঘরে না, একটা পাটাতন ঘরে থাকি আমরা, যেখানে ঘরের ভিতরে হাঁটাচলা করে, লড়াচড়া করলেই ঘরটা একটু নড়ে চড়ে। হ্যাঁ, বস্তি বাড়ি, বুঝতেই তো পারছেন। কারণ একটা গাড়া গর্তের মধ্যে উপরে পাটাতন দিয়া, বাঁশ দিয়া তারা ঘর উঠেছে ওখানকার লোকজন। সেই ঘরগুলো বস্তির মানুষদেরকে ভাড়া দিছে। তো আমরা অনেক গরিব দেখে আমরা ওই বস্তির মধ্যে রুম ভাড়া নিছি। হুট করে আমরা শহরে আসছি, আমরা তো ভালো মনে বাসা নিতে পারি না। আর আমার স্বামী নগদ টাকা প্রয়োজন, আমাদের সংসারটা চালাতে হবে, তাই রিক্সা চালাতো। আর রিক্সা চালায় সে তো ভালো একটা ইনকাম করতে পারবো না, তাই বেশি ভাড়া তো আমরা দিতে পারব না। এই জন্য আমরা ছোট বস্তি বাসা ভাড়া নিছি। তবে আমাদের একটা সন্তান আছে। আমার সন্তানটা বেশ ভালো, একটু বড় সড়ো। তবে আমার ছেলেটা লেখাপড়া করে। এখন আমাদের স্বপ্ন ছিল আমরা একটাই বাচ্চা নেব এবং আমাদের সন্তানটাকে মানুষের মতো মানুষ করব। তো আমার স্বামী যা ইনকাম করে তাই দেয়া রুমটা ভাড়া দেয়, আর আমাদের সংসার চালা যায়, আর আমার ছেলের লেখাপড়া খরচ জোগাড় করে। তবে আমাদের না একটা এই পাটাতনের ভিতরে তো আমরা মনে করেন পাটি বিছাইয়া থাকি, ফ্লোরে থাকি, আমাদের ঘরে চৌকি টকি কোনো কিচ্ছু নাই। এখন সারাদিন রিক্সা চালায় আমার স্বামী, রাত্রেবেলা তার একটু মেসেজ টেসেজ করে দিই। আমার ছেলেটা যখন ঘুমায় তার শরীর একটা মেসেজ করি, এবং তার যদি মন চায় তখন তার সাথে একটু সময় কাটাই। তো এইভাবেই আমার স্বামীর আবার একটা কি, তার একটু আবার বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, সেই যখন সময় কাটায় তখন তার অনেক সময় লাগে, খুব তাড়াতাড়ি তার হয় না। পরে তো এইভাবে মাঝে মধ্যে প্রায় আমার সাথে সময় কাটাতো। তো অনেক সময় কাটাতে কাটাতে যখন তার তার পুরো একেবারে সেই যখন পুরাপুরি একেবারে গরম হয়ে যায়, তখন তো আর কোনো কিছু বাধা মানে না। সে একেবারে ঘরের মধ্যে ভূমিকম্প শুরু করে দেয়। এত ভূমিকম্প শুরু করে যায় যে তাকে আমি কন্ট্রোল করতে পারি না। সে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে ভূমিকম্প শুরু করতে 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 হঠাৎ করে আমার ঘুমন্ত ছেলে সে বুঝতে পারে যে ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। পরে একবারকে চিক করে উঠছে, ভূমিকম্প ভূমিকম্প বইলা। তো সাথে সাথে অন্ধকারের ভিতরে তো আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে গেছে গা। পরে আমি আমার ছেলের জড়া ধরে বললাম যে বাবা, ভূমিকম্প না, হয়তো বাইরে কোনো তুফান ঝড় বৃষ্টি হইতেছে, তুমি ভয় পাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাইমে গেছে। পরে মা থাইমে গেছে গা? আমি বলছি যে থাইমে গেছে গা। আচ্ছা আচ্ছা। পরে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। পরে আমার স্বামীর বললাম, এই তুমি কেমন তো? হ্যাঁ, তোমার আমি কতদিন বলছি, যেহেতু ঘরের ভিতরে একটা আমার ছেলেটা বড় হয়েছে, আর তুমি একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। কী করবো বউ, যখন আমি পুরোপুরি আমার পাওয়ারটা উঠে যায় তখন তো ঘরের মতো ভূমিকম্প শুরু হয়ে যায়। তখন আমি বললাম, ঠিক আছে, এরকম ভূমিকম্প যেন আর না হয়, নিজেকে যেমনি পারো সচেতন রাখার চেষ্টা করো, বাস। তো প্রথম তো আমার ছেলে হুট করে যখন ওই ভূমিকম্প বুঝতে পারলো তখন তো একটু ভয় পেয়েছিল। পরও কদিন পর যখন আবার একই ঘটনা ঘটলো, তখন আমার ছেলে আর ভয় পায়নি। আমার ছেলে মনে করছে যে বাইরে ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, এই জন্য ঘরটা নড়চড় করতেছে। স্বাভাবিকভাবে সেই অন্ধকারের ভিতরে তো সে বুঝতেছে কী ব্যাপার, বাইরে তো ঝড় বৃষ্টি না, এটা তো একটা অন্যরকমের শব্দ হইতেছে। পরে আমার ছেলে কি করলো, আস্তে আস্তে ঠান্ডার মাথা শব্দটা বুঝতে পারলো যে কি হচ্ছে। পরে সে বুঝতে পারলো যে আমি আর আমার স্বামী একটা ভিন্ন ধরনের কিছু করতেছে। তখন কি করতেছে, আমার ছেলে তো একটু বড় হয়েছে,
বুঝতে পারছে যে আমরা গভীর ভালোবাসায় লিপ্ত আছি। তখন আমার ছেলে চুপচাপ কান পাতা শুনতে লাগলো আর বুঝতে পারলো। এইভাবে বেশ কিছুদিন শুনতে আর বুঝতে বুঝতে তার মাথার মধ্যে পাগলামির চিন্তা ভাবনা চলে আসলো। তো এরকমভাবে পাগলামি চিন্তা ভাবনা আসলো। তার ইচ্ছা ছিল যে আমার মা এত সুন্দরভাবে আমার বাবাকে মজা দিতে পারে, তো আমাকে যদি এরকম মজা দিত তাহলে খুব ভালো হতো। এই জন্য আমার ছেলে তাকে তাকে ছিল যে কখন তার মাকে সুযোগ বুঝে তার মজা লুটে নেবে, এরকম সময় সুযোগ অপেক্ষা ছিল। তো অনেক দিন পর্যন্ত যাই হোক, হুট করে আমার স্বামী কী করলো, ঝড় বৃষ্টির দিনে একদিন, ঝড় বৃষ্টির দিনে তো রিক্সাদের একটু বেশি চাহিদা থাকে, 10 টাকা ভাড়া 100 টাকাও নেওয়া যায়। তখন বৃষ্টির ভিতর দিয়ে আমার স্বামী রিক্সা চালানোর পরে তখন সে অসুস্থ হয়ে পড়লো। এত পরিমাণ অসুস্থ হয়ে পড়লো, প্রায় 1 মাস পর্যন্ত ভুগলো। এদিক দিয়ে দোকানে সদাইপাতি বাকি আনা হয়েছে, এবং অনেক দিন পর্যন্ত তো আমি না খাওয়া ছিলাম, স্বামীর কাছেও যেতে পারিনি কা। তো আমার স্বামী যখন সুস্থ হইলো, তখন আমার স্বামী চিন্তা করলো যে এখন থেকে ঝড় বৃষ্টির মধ্যে আর সেই ইনকাম করবে না। যখন ঝড় বৃষ্টি আসবে সেই রাস্তায় এক সাইডে দাঁড়ায় থাকবো, বৃষ্টি কমলে তখন সেই করব, ঠিক আছে, গাড়ি চালাইব। তো একদিন অনেকদিন পর্যন্ত অসুস্থ ছিল, গাড়ি চালাতে পারেনি কা। তো অসুস্থ থেকে উঠা যাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে যখন গাড়ি চালাতে গেছে, হুট করে বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে সেই বৃষ্টির ভিতর দিয়ে ইনকাম করে নেই, সারাদিন বৈশা ছিল। পরে রাত হয়ে গেছে, বাসা আর আসেনি কা। এখন সে নিয়ত করে যে রাত্রেবেলা বাসা যাব, কি করতে, ইনকাম তো হয়নি, তাই সারা রাত গাড়ি চালাই, একবারে সকালে যাব। তো ওদিনকা আমার স্বামী আর বাসা আসে নাই। তো আমি আমার ছেলেকে নিয়ে শুয়ে আসলাম। তো আমার ছেলে কি করছে, এদিক দিয়া বাসা তো ওর বাপে নাই, আমি তো ঘুমা রয়েছি। তো ঘুমের মধ্যে দেখি কি, মানে সেই তার ওই জিনিসটা দিয়া আমার পায়ের সাথে, রানের সাথে সে কেমন জানি মানে একটু করতেছে, টাচ করতেছে। এখন এই টাচ করার পরে আমি তো ঘুমিয়েছিলাম, এখন দেখি আমার ভিতরে একটু আরাম আরাম লাগতেছে। আমি এরকম লাগতেছে কেন? তা আমি তো প্রথম মনে করছি আমি মনে ঘুমায় পড়ছি, দেখে আমার স্বামী মনে ডাকে নেকা। এখন সে আয়সা মনে এরকম করতেছে, এই জন্য আমিও তারে কিছু বলি না। তখন বিভিন্ন জায়গায় আমারে টাচ করতেছে। করার পরে যখন এই মূল কাজে আমি আবার কথা বলতেছি না কেন, কারণ পাশে আবার ছেলে ঘুমায় থাকে, এই জন্য ভাবতেছে যে কথা বলাটা ঠিক হইব না। তো আমার ছেলে কি করছে, আস্তে 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 আমার মনে করেন ওই কাজটা করা শুরু হয়েছে। এখন ওই কাজটা করার পরে সে এত মজা পেয়েছে। এখন আমি বলতেছি আমার কাছে না আজকে এত ভালো লাগতেছে, মনে হইল নতুন কিছু পাইছি। হ্যাঁ, এখন আমার ছেলে তো কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সেও আমারে অনেক পিলে মজা দিতেছে, আমিও মজা দিতেছি। পরে কাজ কাম হওয়ার পরে আমার ছেলে কথা বলছে, আমার কথা বলছে। বলার পরে এখন যখন লাইটটা জ্বালানো হয়েছে, তখন মানে আমি দেখি যে আমার ছেলে ঘরের মধ্যে, ঠিক আছে, আমার স্বামী আসেনি। তখন আমার ছেলের বললাম, কি ব্যাপার, তুমি এটা কি করলে আমার সাথে? তখন বললো, মা আমার কোনো দোষ নেই মা, তোমরা সব সময় এরকমটা করো, আমার তো মন চায় তোমাদেরটা দেখতে দেখতে, এখন আর ভালো লাগে না, তাই আমার মন চাইছে। কিন্তু আজকে যেহেতু বাবা আসেনি কা, তাই এই সুযোগটা কাজে লাগাইছি। আর আমি বললাম, আর আমিও তো মনে করছি যে তোমার বাবা মনে এইসব আমার সাথে করতেছে, তাই আমি কোনো বাধা দিইনি। কিন্তু তুমি যে আমার সাথে এইসব করবা আমি জীবনও ভাবতে পারিনি। তখন মা, তোমরা যদি এরকমটা আমার সামনে না করতা তাহলে হয়তো আমার মনের মধ্যে এই জিনিসটা হইতো না। তখন আমি বললাম যে আসলে ভুল আমারই হয়েছে। যখন আমার স্বামী সকালবেলা আসলো কাজের থেকে, তখন আমার স্বামীর আমি বললাম, দেখো, আমার স্বামী তো ডাইরেক্টলি বলতে পারতেছে না যে এই সমস্ত কাজ তোমার ছেলে আমার সাথে করছে, তাহলে একটা ছোটো হয়ে যায় না, আর নিজেও একটা ছোটো হই না। তখন আমার স্বামীর আমি বললাম
দেখো, এটা একটা পাটাতন ঘর, ঘরের ভিতরে কোনো কিছু হইলে এটা এই ঘরের মধ্যে আমার ছেলে থাকে, আমি তাকে সবাই বুঝতাম। তো এই কাজটা না করাটাই ঠিক। আজকে তোমার ছেলে জানো ভুল পথে ভুল কাজ করা ধরছিল, তাই বলতেছে এই ধরনের আর কাজ করবা না। পরে আমার স্বামী বুঝতে পারলো, বোঝার পরে বলছে ঠিক আছে, এখন থেকে আমরা এই ধরনের কাজ করব না, যদি করি এরকমভাবে কাজ করব যেন জানি আমার ছেলের কোনো সমস্যা না হয়, আমার ছেলে যেন বুঝতে না পারে। তাই যারা স্বামী স্ত্রী আছেন, হয়তো অভাবের কারণে একটা রুমের ভিতরে সবার থাকা লাগতে পারে, যদি সবাই একটা রুমের ভিতরে থাকেন, আপনারা এমনভাবে সময় কাটাবেন যে আপনি ছাড়া আর যার সাথে সময় কাটাতেছেন সেই ছাড়া অন্য কেউ যেন বুঝতে না পারে। যদি আপনাদের বাচ্চা কাচ্চা বা আপনাদের ফ্যামিলি অন্য কেউ বুঝতে পারে, তাহলে তাদের উপরে প্রভাবটা পড়তে পারে। এদিক দিয়ে সবাই খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।